আসিয়ার কথা আমাদের মনে আছে, ভুলে গেছি আসিয়াকে? আসিয়ার কথা মনে পড়লে সমগ্র বাংলাদেশের চিত্র ফুটে ওঠে। আজকে বাংলাদেশ আসিয়াকে নিয়ে উত্তাল। কেন উত্তাল? একটা ছোট্ট মেয়েকে, নিষ্পাপ শিশুকে কি নির্মমভাবে তার উপর অন্যায় করা হলো। ওই মাই জানে, আসিয়ার মতো যে সমস্ত মা তার সন্তানকে এভাবে পেয়েছে, সে মাই জানে তার কষ্টটা কোথায়। তার কলিজার টুকরো সন্তান যখন মৃত্যু যন্ত্রণা কাতর, তার উপর যে নির্যাতন হয়েছে, সে মায়ের দুনিয়ার আর দুনিয়া নাই। তার আত্মচিৎকারে এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত ফেটে পড়ছে। অথচ আমাদের হৃদায়ত হয় না। হ্যাঁ, হৃদায়ত আমাদেরও হয়েছে। ওই যে আমরা মিছিল করছি, মিটিং করছি, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করছি, রেজাল্টটা কি আসতেছে? এটা তো আজকে থেকে হচ্ছে না, এটা তো বাংলাদেশ সৃষ্টির আগে থেকে হয়ে আসছে। তাতে কি পরিবর্তন হয়েছে সমাজ? না, হয় নাই। কেন হয় নাই? হৃদায়ত যেটাতে আসবে, মানুষ যেটাতে পরিবর্তন হবে, সেই বীজ আমরা বপন করছি না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিসের আয়োজন করে? খেলাধুলার আয়োজন করে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা করে, শিক্ষা সফর করে। কই, যদি এখানে প্রতিযোগিতা হতো, সত্য বলার প্রতিযোগিতা, যদি প্রতিযোগিতা হতো মিথ্যা অ্যাভয়েড করার প্রতিযোগিতা, যদি প্রতিযোগিতা হতো হাদিস পড়ার প্রতিযোগিতা, যদি প্রতিযোগিতা হতো কোরআন পড়ার প্রতিযোগিতা, যদি প্রতিযোগিতা হতো মানুষকে সত্যের পথে আহ্বান করার প্রতিযোগিতা, তাহলে দেখতেন এই সমাজ চেঞ্জ হতো। এটা তো আমরা করছি না। আবার যে বা যারা ওই আল্লাহ তালাকে ভয় করে, তার নির্দেশ ফলো করে, তাকে সন্তুষ্টির জন্য এবং নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো করে যাচ্ছে, আমরা ঠিকই তাদেরকে ধরে ধরে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে আখ্যায়িত করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এরা জঙ্গিবাদ সৃষ্টি করছে। এগুলো বলে তাদেরকে কিসে দিলাম? জেলে ঢুকালাম। সত্যি কথা বলুন তো বুকে হাত দিয়ে, আপনার নির্দেশে ওই নেতাকে জেলে যেতে হয় নাই? আপনার নির্দেশে কেস দেওয়া হয় নাই থানায়? আপনার নির্দেশে একজন মানুষকে হত্যা করা হয় নাই? আপনার নির্দেশে একজনকে ধর্ষণ করা হয় নাই? আপনি আবার ওই রাস্তায় যে শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য মিছিল করছেন। এমনটি করবেন না ভাই। ওই দিনই বুঝবেন এর মর্ম কতটা হবে, ওই দিনই বুঝবেন এর যন্ত্রণা কতটা হবে, যেদিন আসিয়ার মতো আপনার সন্তানটাও এরকম ভিকটিমের শিকার হবে। সেদিন কী জবাব দিবেন? সেদিন বিবেকের কাছে থাকবে না কোনো উপায়। সম্মানিত ভাইরা আমার, প্রত্যেকের জীবনে সত্য অ্যাপ্লাই করতে হবে, বাস্তবতা অ্যাপ্লাই করতে হবে। কবি নজরুল ইসলাম বলে গেছেন, আমরা যদি না জানি মা কেমনি সকাল হবে। আসুন আমরা সত্যের জন্য জাগি, ন্যায়ের জন্য জাগি, পরকালের জন্য জাগি, সৃষ্টিকর্তার নির্দেশ মানার জন্য জাগি। শান্তি আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।